কে যোগ্য কে অযোগ্য বিবাদে ধুমধুমার পরিস্থিতি। নেতাজি ইন্ডোরের সামনে মমতার বৈঠকের আগেই পুলিশের সঙ্গে চাকরিহারাদের বচসা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য চাকরিহারাদের নিয়ে বৈঠক করবেন নেতাজি ইন্ডোরে। আর সেই বৈঠক শুরুর আগেই নেতাজি ইন্ডোরের সামনেই স্ট্যান্ড রোডের দিকে গেটের সামনে উত্তেজনা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ডিসি সেন্ট্রাল মাইকিং করছেন, প্রচুর পুলিশ মোতায়েন। পাশ থেকেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। ইন্ডোরের সামনে যোগ্য এবং অযোগ্য ভাগ হয়ে যাওয়া দুপক্ষ একে অপরের দিকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে। কে কোন পক্ষেরা নিজেরাও জানে না, সবাই সবাইকে অযোগ্য বলছে। এই মুহূর্তে একেবারেই বিশৃঙ্খল পরিস্থিতি। গিদনি জুনিয়র গার্লস হাই স্কুলের গ্রুপ ডি কর্মচারী তপন জানা 2019 সাল থেকে ক্যান্সারে আক্রান্ত। এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছেন তিনি। সকাল থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে এসে বসে রয়েছেন। অভিযোগ, গেট পাস পাচ্ছেন না। নির্দিষ্ট কিছু ব্যক্তি এই পাস বিলি করছেন, তাদের কাছে গেলেও পাচ্ছেন না। অনেককে বৈঠকে যোগদান করতে শুধু ঝাড়গ্রাম থেকে এসছেন। পুলিশের তরফ থেকে বলা হয়েছে পরবর্তীতে বন্দোবস্ত করে দেওয়া হবে পাস। জানা গিয়েছে ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে পাস বিলি করা হচ্ছে। রোল নাম্বার দেখেই পাস দেওয়া হচ্ছে। আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে শুরু করেছে কে যোগ্য কে অযোগ্য। চাকরিহারাদের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সাথে চাকরিহারাদের তর্ক বিতর্কের মধ্যেই বেঁধে যায় ধুমধুমার পরিস্থিতি। যোগ্য তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে, অযোগ্যদের বাতিল করে, এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশানোর ফলেই সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো। আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে, আমরা খাবো কি? আমার অনেক লোনের বার্ডেন আছে। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে, আমি যাই নাই। আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে, কিন্তু আমরা কেউই যাই নাই। আমরা কাউন্সিলিং আমাদের ভাইবা দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা 9-10 চাকরি করি জন্য। তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসছে, অথচ সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে। তো আমরা এখন কি করব? এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব? যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন, 15 বছর আগে উনি পারবেন সেটা করতে? 10 বছর আগে আমরা যেমন ছিলাম, 10 বছর পরে কি আমাদের ব্রেন বুদ্ধি সেরকম ভাবে আছে কি? সে পরীক্ষা দেওয়ার মানসিকতা ওইভাবে আছে কি? এখন আমাদের সংসার হয়েছে, 10 বছর আগে তো সেই সংসারটা ছিল না আমাদের। আমরা তখন দিন রাত পড়াশোনা করতে পারছি, কিন্তু এখন আমাদের বাবা মা পুরোপুরি সংসার হয়েছে। ক্লাসের একটা স্টুডেন্ট বদমাশি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয়। এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি, এই শিক্ষক সমাজ আমরা এই শিক্ষা দেব? মুখ্যমন্ত্রীর এই বিচার সুবিচার হলো?